আসসালামু আলাইকুম। তো চলে এলাম আজকে দুপুরে রান্না বান্না নিয়ে। মানে রান্না বান্না আসলে সম্পূর্ণভাবে করে দেখাতে পারবো না, কারণ আজকে আমার প্রায় 10-12 জনের রান্না একা হাতে করতে হচ্ছে। তো সকাল থেকে এখন পর্যন্ত সবকিছু গুছগাছ করে নিয়ে মানে নিজে এখনো খাওয়ার টাইম পাইনি। তো কি কি রান্না করব না করব, একা মানুষ মানে সম্পূর্ণ একা। তো যা যা করার দরকার আর কি যতটুকু সম্ভব আমি করছি। তো দেখায় আপনাদেরকে আসলে কি কি করব আপনাদের মানে সাথে শেয়ার করছি। তো সম্পূর্ণ রান্নাটা হয়তো বা কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু নমুনা দেখাই দিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হলে নেক্সট টাইম আমি আবার মানে নেক্সট ভিডিওতে ওটা দেখাই দেবো যে কি কি রান্না হয়েছে। তো চলুন দেখায় দেই। তো এখানে হলো মানে আলু ভাজি। পোলাও যেহেতু করব সেখানে আলু ভাজি তো থাকতেই হয় মাস্ট। আর ডিম সিদ্ধ দিব, এখন ডিমটা আনিনি। ডিম সিদ্ধ দিয়ে মানে ওটা সিদ্ধ করে ভেজে নিব, সরি পেঁয়াজ দিয়ে, সরি। আচ্ছা যাই হোক, তো এই পাশে আমি একটু সকাল থেকে ঠিক মতো কিছু খাইনি, তো চা বসাইছি, চাটা খাবো, খেয়ে তারপরে আস্তে আস্তে কাজ শুরু করব। এখানে আছে মুরগির মাংসটা রান্না করব। হ্যাঁ, তো প্রথমে রোস্ট করতে চেয়েছিলাম, পরে ওর আব্বা বলে যে মানে আমার হাজবেন্ড বলতেছে যে রোস্ট করার কোনো ঝামেলা করার দরকার নেই, যেহেতু তুমি একা মানুষ ওটা সামলাইতে পারবা না। তো এখানে মুরগির মাংসটাই আজকে রান্না করব। সাথে থাকছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। তো এখানে আমি একটু চাটা ঢেলে নেই, চাটা আসলে এই মুহূর্তে না খেলেই হচ্ছে না। তো এখানে আমি যে চাটা ঢেলে নিছি, এখন চাটা একটু খাবো আস্তে আস্তে, চা খেয়ে তারপরে কাজ করবো। এখানে কিন্তু গরুর মাংস ভেজানো আছে, এটা হলো চিংড়ি মাছ, এটা হলো মানে মাংস দিয়ে আলু রান্না করার জন্য, মানে আলু দিয়ে মাংস রান্না করার জন্য কেটে কুটে ধুয়ে রাখছে। কিন্তু তারপরে দেখেন আলু কেটে রাখলে কিন্তু একটু মানে সরি একটুখানি হয়ে যায়, কালো হয়ে যায়। তারপরে পানিতে ভিজিয়ে রাখছি, তারপরে দেখা যাক কতটুকু কি করা যায়। এখানে আছে কলমি শাক। কলমি শাকটা আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিচ্ছি। এটা আসলে না দেখালেই নয়, জানি না কে কি মনে করবেন, এটা আসলে মুরগি পা। তো মুরগি রান্না করবো যেহেতু, পাটা তো আমি অবশ্যই রান্না করবো, কারণ নিজের জন্য হলেও আমি রান্না করবো, কারণ আমি পা খেতে খুব পছন্দ করি। কে কিরকম পছন্দ করেন আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই পছন্দ। মুরগির পাটা আমি একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে উপরের চামড়াটা উঠাতে সব সুবিধা হয় আর কি। তো এখানে মরিচগুলো আমি ব্লেন্ডার করে নেব, তো সেই জন্য আমি মরিচগুলো ধুয়ে রেখেছি। এদিকে কিন্তু আমার আলু ভাজি হচ্ছে, রান্না অলরেডি শুরু হয়ে গেছে। এখন বাজে প্রায় 1টা 27। তো ওরা আসতে চেয়েছিল দুপুরবেলা, কিন্তু মানে জ্যামে পড়ে গিয়েছে, যার কারণে দুপুরবেলা আসতে পারবে না। আস্তে আস্তে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে মন মতো করে রান্না করছি, ধীরে 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 দেখা যাক কি হয়। তো আমি আসলে কি বলবো, মানুষ বলবে যে আজকে মেহমান আসতেছে, এদিকে আমি অসুস্থ হয়ে গেছি, সকাল থেকে প্রচন্ড পরিমাণে অসুস্থ, আমার প্রচন্ড মাথা ঘুরতেছে, প্রেশার ল। তো যাই হোক, কি আর করার, মেহমান যেহেতু আসতেছে, খুবই ক্লোজ, আমাদের খুবই মানে শ্রদ্ধেয় এবং সম্মানের মেহমান। আর তারা আমাদের খুবই আন্তরিক, মানে তারা আমাদেরকে এতটা ভালোবাসে বলার মতো না। তো এখানে আর কি রসুন কুচি করে নেওয়া হয়েছে, এখানে এদিকে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। আমি একটু চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে খাই আগে, না হলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অন্তত পক্ষে চাটা তো খেতে হবে। সকালবেলা যা ছিল ওরা খেয়ে শেষ করেছে, আমি আর পরে ভাত খেতে পারিনি। তো এখনো পর্যন্ত কিছু খাইনি, তার ভাবলাম যে একটু খেয়ে নি, না হলে তো আমার মাথা ঘুরাবো, পড়ে যাবো, অসুস্থ হয়ে গেলে পরে আমাকে পরে কে দেখবে। যাই হোক, আমি একটু চাটা খেয়ে নেব। এইদিকে হবে হলো মিষ্টি কুমড়া ভাজি। যেহেতু অনেকগুলো মানুষ, সেহেতু সেই পরিমাণে আমি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া ভাজি হবে, কিছুটা চিংড়ি দিয়ে করব, আর গাটি কচু কিছুটা চিংড়ি দিয়ে রান্না করব, এই তো। আর এদিকে আমি মাছটা মানে পানিতে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়ানোর জন্য, এটা ধুয়ে পরিষ্কার করে ভেজে ভুনা করব। তো এই ছিল আমার আয়োজন। আরো যদি কোনো আইটেম থাকে আমি নেক্সট টাইমে আপনাদেরকে দেখাই দেবো, রান্না শেষে নেক্সট ভিডিওতে দেখায়। তো এই তো রান্না চলছে, দেখা যাক কি হয়। আর যারা আসছে সে হলো একজন ডক্টর, চোখের ডক্টর। তো ওনার কাছে আমি মানে রেগুলারলি চোখটা চেক আপ করি, আমার চোখের চিকিৎসা ওনার কাছ থেকে করা হয়। তো মূলত মানে আসছে সব সময় তার কাছ থেকে সার্ভিস পাচ্ছি। আর তাদের বাসায় গেলে
আমাদেরকে আমাদেরকে এত সম্মান করে, এত ভালোবাসে, মানে নিজের আত্মীয় স্বজন, মানে আত্মীয় স্বজন বোধ হয় এতটা মানে আমাদেরকে কেয়ার করে না। তো তারা আসছে, তাদের তো কিছুটা হলেও তো আমাদের আপ্যায়ন করতে হবে। আর আমি একা মানুষ, হয়তো বা অত বেশি কিছু করতে পারবো না, তো যতটুকু সম্ভব আমি আমার মতো চেষ্টা করতেছি। দোয়া করবেন সবাই, দেখা যাক কি হয়। আর আমি তো মানে একটু সিক ফিল করতেছি, তো দোয়া করবেন যেন আমার আসলে শরীরটাও ঠিক থাকে, তারা এসে যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমি অসুস্থ। তো এটা আমার জন্য দোয়া করবেন। আর তারা আমাদের মতো সাধারণ একদম সিম্পলি থাকার চেষ্টা করে। আর ভাবি ভাইয়া আমাকে অনেক বেশি স্নেহ করে, অনেক বেশি আদর করে। সেজন্য তাদের জন্য কিছুটা হলেও যা মানে যতটুকু সম্ভব আমার করার চেষ্টা করতেছি। তো দোয়া করবেন। আর রান্নার শেষে নেক্সট ভিডিওতে কি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।